মিম কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট অফ টাকা 7.50 পার ইউনিট। অতএব মিম কোম্পানি বর্তমানে বিক্রি করছে 10,000 ইউনিট 7.5 টাকা করে। অ্যানুয়াল ফিক্সড কস্ট এবং ফিক্সড কস্ট দেওয়া আছে 20,500 অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা এবং ভেরিয়েবল কস্ট অর্থাৎ ভিসি দেওয়া আছে 3 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট চার্জ অন ডেপ্ট ক্যাপিটাল টাকা 1 লাখ অ্যাট 8%। অতএব ডেপ্ট আছে 1 লাখ, তার উপরে ইন্টারেস্ট ধরতে হবে 8%, অর্থাৎ 8,000। অ্যান্ড ফার্ম হ্যাজ 12% প্রিফার্ড স্টক এবং এখানে প্রিফার্ড স্টক মানে প্রিফার্ড ডিভিডেন্ড ধরতে হবে 12%। কত টাকার উপরে? 50,000 টাকার উপরে। দ্য কোম্পানি রিসেন্টলি হ্যাজ 2,000 শেয়ার অফ কমন স্টক এবং এই কোম্পানির কারেন্টলি শেয়ার আছে কত? 2,000। অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইজ ইন ট্যাক্স 40% ব্র্যাকেট। অতএব এই কোম্পানি বলছে ধরে নাও এই কোম্পানি ট্যাক্স প্রদান করে 40%। ইউ আর রিকার্ড টু, তোমাকে নির্ণয় করতে হবে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ। আর 2 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার, অতএব ইপিএস বের করতে হবে। এখন 3 নম্বরে বলছে কারেন্ট লেভেল সেলস। যদি কারেন্ট লেভেল সেলস কত দেওয়া আছে? 10,000, আর ওয়াইএ বলছে হচ্ছে 12,000 ইউনিট, আর জেডে বলছে হচ্ছে 15,000 ইউনিট। অর্থাৎ ইপিএস বের করতে হবে 10,000 ইউনিটের, 12,000 ইউনিটের আর 15,000 ইউনিটের। তাহলে আমি প্রথমে কি করব? এটি সলভ করব, সলভ করে তারপরে ইপিএস বের করব। গড়টা একটু বড় দিলাম যেহেতু 3টা লেভেল করতে হবে। আচ্ছা, ডিটেইলস এটা কারেন্ট লেভেল দেওয়া আছে কত? 10,000 ইউনিট। এক্স কারেন্ট লেভেলকে কি দ্বারা প্রকাশ করেছে? এক্স দ্বারা। আর উপরে লেখা আছে 10,000 ইউনিট, কারেন্ট লেভেল 10,000 ইউনিট। তারপরে ওয়াই কত বলা হচ্ছে? 12,000 ইউনিট। তারপরে জেড বলা হচ্ছে কত ইউনিট? 15,000 ইউনিট। 15,000 ইউনিট। হ্যাঁ, এখন আমরা তাহলে প্রথমে কি করব? সেলস। প্রথমে আমরা বের করব হচ্ছে সেলস কত ইউনিট গুণ কয় টাকা করে? 7.50। তাহলে এই 10,000 এর সাথে 7.50 আমরা গুণ করব, তাহলে পাবো 75,000। 12,000 এর সাথে গুণ করলে আমরা পাবো হচ্ছে 90,000 এবং 15,000 এর সাথে গুণ করলে 1,12,500 টাকা পাবো। এর সাথে আমরা কি বাদ দিব? লেস ভিসি মানে ভেরিয়েবল কস্ট বাদ দিব। ভেরিয়েবল কস্ট কত? ইউনিট গুণ কয় টাকা পার ইউনিট? 3 টাকা। ভেরিয়েবল কস্ট 3 টাকা পার ইউনিট। তাহলে 10,000 এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে কত হবে? 30,000। 12,000 এর সাথে গুণ করলে 3 12 36 টিকিট ছিল, 3 12 36,000। আর যদি 15 এর সাথে গুণ করি 3 15 45,000। তাহলে আমরা এটা কি পাইলাম? সিএম পাইলাম। বাদ দিলে কি পাবো? সিএম। তাহলে এটাও 45,000 পাবো। এটা পাবো কত? 54,000। আর এটা পাবো কত? 67,500। এখন এর থেকে আবার কি বাদ দিব? লেস ফিক্সড কস্ট প্রশ্নপত্রে কত বলা আছে? ফিক্সড কস্ট দেওয়া আছে হচ্ছে 20,500। ফিক্সড কস্ট কত দেওয়া আছে? 20,000। হ্যাঁ, 20,500। অ্যানুয়াল ফিক্সড কস্ট 20,500। 20,500 20,500। তো
তো ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটার নাম কি ইবিআইটি। তাহলে 20,500 বাদ দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 24,500, আর এটা পাবো হচ্ছে 33,500, আর এটা পাবো হচ্ছে 47,000। এবার লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে কত লাখ টাকার উপরে? 1,00,000 টাকার উপরে 8%। কত পার্সেন্ট? 8%। তাহলে কত হবে? 8,000। তাহলে আমরা এটা বাদ দেওয়ার পর পাবো হচ্ছে ইবিটি। তাহলে 24,000 থেকে 8,000 বাদ দিলে 16,500, আর এটা 25,500 হবে। আর 47,000 থেকে 8,000 বাদ দিলে হবে হচ্ছে 39,000। এবার লেস ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট বলছে? এট দ্য রেট অফ 40%। তাহলে 16,500 উপরে 40% করব। তাহলে 16,500 উপরে 40% করলে 6,600, আবার 25,500 উপরে 40% করলে 10,200, আবার হচ্ছে 39,000 উপরে 40% করলে 15,600। তাহলে আমরা এটা কি পাচ্ছি? ইএটি। তাহলে এটার থেকে এটা যদি আমরা বাদ দিই 9,900, আর এটা পাবো হচ্ছে 9,300, আর এটা পাবো হচ্ছে 17,400। এখন লেস, যেহেতু প্রিফারেন্স ডিভিডেন্ড আছে এই জন্য পিডি বাদ দিব। তো পিডি কত? পিডি বলা আছে 5 লক্ষ টাকা, না 50,000 টাকা। 50,000 টাকার উপর 12%। 50,000 উপরে 12%। তাহলে 5×12 = 60, অর্থাৎ 6,000 টাকা। প্রত্যেকটার উপরে কত হবে? 6,000 টাকা। তাহলে আমরা পাবো কি? ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার। ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার, নারী শেয়ার হোল্ডার। তাহলে 9,000 থেকে 3,900 পাবো। 9,900 থেকে 6,000 বাদ দিলে তারপরে এটা পাবো 3,300, সরি এটা কত ছিল? এখানে 15,000 সম্ভবত হবে, এটা ভুল করছি, এটা হবে 15,300। তাহলে এটা পাবো হচ্ছে 9,300, আর এটা পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে 39,000 থেকে 15,000 বাদ দিব 23,400। 23,400 থেকে যদি 6,000 বাদ দিই 17,400। এবার আমরা নাম্বার অফ শেয়ার লিখব। নাম্বার অফ শেয়ার। তো এই কোম্পানির শেয়ার কত ছিল? শেয়ার ছিল হচ্ছে 2,000। শেয়ার সংখ্যা 2,000। এখন আমরা কি লিখব? ইপিএস। ইপিএস, আর্নিং পার শেয়ার। এটা সমান কি? এ ঘর ডিভাইডেড এ ঘর। অতএব ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। তাহলে 3,900 ভাগ 2,000, তাহলে পাবো 1.95। আবার 9,300 2,000 দ্বারা ভাগ করলে পাবো 4.65। তারপরে আবার 17,400 2,000 দ্বারা ভাগ করলে পাবো 8.7570। এইটা তো এইটা চাইছিল হচ্ছে আমার 2 নম্বর রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট কয় নম্বর রিকোয়ারমেন্ট? এটা ছিল হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট। এখন 1 নম্বর রিকোয়ারমেন্ট করব, রিকোয়ারমেন্ট 1।
তো রিকোয়ারমেন্ট 1 এ কি বের করতে বলছে, ডিওএল আর ডিএফএল আর ডিটিএল। তাহলে আমরা প্রথমে ডিওএল বের করি। ডিওএল সমান সিএম ডিভাইডেড ইবি আইটি। তো শুধুমাত্র কারেন্ট লেভেলে বের করতে বলছে। এক নম্বরে কি বলছে, কারেন্ট লেভেলে, অতএব এই যে 10,000 ইউনিটের প্রতি। তাহলে ইবিটি কত ছিল, 45,000 ডিভাইডেড, সিএম ছিল হচ্ছে 45,000 আর ইবিটি ছিল 24,500। তাহলে আমরা কত পাবো, 45,000 কে 24,000 দ্বারা 500 দ্বারা ভাগ করলে 1.84 টাইমস। আবার ডিএফএল, তো যেহেতু এখানে প্রিফারেন্ট ডিভিডেন্ড আছে এই জন্য আমরা কি করব, ইবিআইটি ডিভাইডেড ইবিটি মাইনাস পিডি 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে ইবিআইটি কত, 24,500 আর ইবিটি কত, ইবিটি হচ্ছে 16,500 মাইনাস প্রিফারেন্ট ডিভিডেন্ড কত হয়েছে, প্রিফারেন্ট ডিভিডেন্ড 6,000 1 মাইনাস কত 0.40। তাহলে 24,500 ডিভাইডেড 16,500 মাইনাস 6,000 ডিভাইডেড 0.60। তাহলে আমরা পাবো 24,500 ডিভাইডেড 16,500 মাইনাস কত হবে, এটা 10,000। তাহলে আমরা পাচ্ছি কত, 24,500 ডিভাইডেড 6,500। তাহলে আমরা 24,500 6,500 দ্বারা কি করব, ভাগ করে দেব। ভাগ করে দিলে যেটা হবে সেটাই অ্যানসার, 3.77 টাইমস। আর একটা কি বের করতে বলছে, ডিটিএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এটা হচ্ছে ডিওএল গুণ ডিএফএল। তাহলে ডিওএল এর आंसर কত রয়েছে, 1.84 গুণ, আর এটার आंसर 3.77 এত টাইমস। তাহলে দুইটা গুণ করে দিলে আমরা পাবো কত, 6.94 টাইমস। এটা হচ্ছে এই প্রশ্নের आंसर।